হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা কোষে থেকে 3.2 কার নবম শ্রেণীর অধ্যায় 3-এর কোষে থেকে 3.2 এর 38 পেজ। আচ্ছা, লেখচিত্র চ্যাপ্টার নাম হচ্ছে লেখচিত্র। তাই এই লেখচিত্রের 39 নম্বর পেজের 6-এর 5 পর্যন্ত আজকে আমাদের আগে কমপ্লিট হয়ে গেছিল। তাহলে আজকে আমরা 7-এর 1, 2, 3, 4 এই 4টে ম্যাথের ডিটেল সলিউশন করব। লেখচিত্র তো অবশ্যই থাকবে, চলো দেরি না। কি বলেছে সাতেরটা, বলছে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। ঠিক আছে, এবার এখানে কি দিয়ে দিয়েছে, এক্স এর ভ্যালু 0 দিয়ে দিয়েছে, আর 2x প্লাস 3y সমান সমান 15 দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে তো অলরেডি আমরা এগুলো করতে শিখে গেছি। তাহলে কেমন করব আমরা, ওকে, এটা হচ্ছে 7-এর 1। কি বলেছে যে দুটো ইকুয়েশন দিয়েছে, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এটাকে নিয়ে কিছু করার নেই। আর একটা ইকুয়েশন, আচ্ছা এটা দিয়ে আমরা যে ছকটা বানাতে পারবো ছক কাগজে, সেটা কি এক্স বাই ওয়াই আমরা যেমন ইচ্ছা ভ্যালু দিতে পারি। কেন, এক্স এর ভ্যালু 0 আছে, তাই তো। তাহলে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 5 দিতে পারি। এক্স এর ভ্যালু দিলাম, এক্স এর ভ্যালু তো 0ই হবে, ওয়াই এর ভ্যালু যা ইচ্ছা 10, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু নেওয়া যায় 15। ঠিক আছে, তাহলে আমি এখানে কি কি বিন্দু পাচ্ছি, আমরা বিন্দু পাচ্ছি হচ্ছে এখানে বিন্দু পাচ্ছি হচ্ছে 0, 5, কি কি পাচ্ছি 0, 5, 0, 10, 0, 10 আর হচ্ছে 0, 15, এই তিনটে বিন্দু আপাতত পাচ্ছি, ভালো কথা হলো। আচ্ছা, আর একটা ইকুয়েশান দেখি, আর একটা ইকুয়েশানে ওরা কি বলে দিয়েছে যে 2x প্লাস 3y সমান সমান 15। কি বলেছে যে 2x প্লাস 3y সমান সমান 15। তাহলে এখান থেকে আমরা 2x সমান সমান 15 মাইনাস এই 3yটা এপাশে নিয়ে এলাম, 3y এপাশে নিয়ে এলাম, বা আবার x সমান সমান 15 মাইনাস 3y আর 2টা এপাশে এলে বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এবারে দেখো যে এই যে ইকুয়েশন দুটো পেয়েছি, এক মিনিট, হ্যাঁ এই যে ইকুয়েশন পেয়েছি, এই ইকুয়েশনের তো এই শর্তটা পেয়ে গেছি, এবার এই ইকুয়েশনেরটা বার করতে হবে। তাহলে প্রথমে কি করা যায় দেখি, একটু সুবিধাজনক কিছু করা যায়। আমি প্রথমে চেষ্টা করব এই ওপরের পার্টটাকে 0 করার জন্য। কি করব চেষ্টা, না এই ওপরের যে পার্টটা, সেই পার্টটাকে সবার প্রথম কথা আমরা 0 করার চেষ্টা করব। তাহলে এই পার্টটাকে যদি 0 করতে হয়, তাহলে আমাদের কি করণীয়, এই পার্টটাকে আমাকে এমন কিছু আনতে হবে যাতে এর সঙ্গে বিয়োগ করলে 0 হবে। তাহলে আমরা যদি y এর ভ্যালু 5 রাখতে পারি, তাহলে 3 5 কত হচ্ছে 15। তাহলে 15 মাইনাস 15 কত হবে, 15 মাইনাস 15 হবে হচ্ছে 0। তাহলে কেমন হবে দেখো, y সমান সমান যদি 5 বসাই, তাহলে কি হচ্ছে, এটা কিন্তু মানে আমি তোমাদের বোঝানোর জন্য করছি এখানে, হ্যাঁ। তাহলে কি হচ্ছে 15 মাইনাস 3 গুণ 5 বাই 2, এই তো। তাহলে 15 মাইনাস 3 5 15 বাই 2, তার মানে হচ্ছে 0 বাই 2, তার মানে কি আসছে 0 আসছে। কার ভ্যালু আসছে, তাই x এর ভ্যালু 0 আসছে। তাহলে আমরা যদি এখানে একটা ছক বানাই যে এখানে y এর ভ্যালু 5 দিয়েছি, যেখানে x এর ভ্যালু 0 আসবে, ক্লিয়ার। একই রকম ভাবে আর একটা কাজ করা যাক, কোনটা করা যায়, x y 5 0 দিচ্ছে, ঠিক আছে। আর একটা সহজভাবে কি করা যায়, এখানে y এর ভ্যালু কি নেওয়া যায়, আচ্ছা ঠিক আছে বিজোড়ি কিছু নেই, y এর ভ্যালু 7 নিলাম। ঠিক আছে, y এর ভ্যালু কত নিলাম, 7 নিলাম। তাহলে কি হচ্ছে দেখো, 15 মাইনাস 3 সাথে কত হচ্ছে 21 বাই 2। তাহলে 15 থেকে 21 বাদ দিলে কত হচ্ছে -6, কারণ 21 হচ্ছে বড় সেই জন্য, বাই 2। তাহলে কি আসছে -3। এটা কার ভ্যালু আসছে, এক্স এর ভ্যালু আসছে -3। এক্স এর ভ্যালু -3 নাকি যখন ওয়াই এর ভ্যালু 7। ঠিক আছে, একই রকমভাবে এটা পুরো রাফ সেকশন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা তোমাদের অ্যাকচুয়ালি বোঝানোর জন্য করলাম। আর একটা দেখো, আর একটাও বিজোড়ি নি, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। ওয়াই এর ভ্যালু নিলাম 9 নি, ঠিক আছে। তাহলে 15 আর 3 9 কত হচ্ছে -27, 15 মাইনাস 3 9 27 হচ্ছে।
তাহলে বাই 2, তাহলে 15 থেকে 27 বাদ দিলে কত হবে? 12 হবে। কিন্তু চিহ্ন কার আছে? 27-এর চিহ্ন বড় আছে, সেই জন্য আমরা চিহ্ন দেবো মাইনাস। তাহলে -12/2 মানে -6। তাহলে এই পার্টটা গেল আমার রাফে। তাহলে এইটা কার ভ্যালু বেরোলো? এই ভ্যালুটা বেরোলো এক্স এর ভ্যালু। তাহলে এক্স এর ভ্যালু -6 হচ্ছে যখন নাকি ওয়াই এর ভ্যালু 9। তাহলে আমরা এখান থেকেও তিনখানা বিন্দু পাচ্ছি। কি কি বিন্দু পাচ্ছি? 0,5 বিন্দু পাচ্ছি, -3 7 বিন্দু পাচ্ছি, আর -6 9, এই তিনটে বিন্দু পাচ্ছি। তাহলে 0,5 0 10 0 15 আর 0,5 -3 7 আর -6 9, এই যে দুটো 2 3 3 6টা বিন্দু পেয়েছি। এটা আমরা ছক কাগজে করব। দেখো আমরা ছক কাগজে এঁকে নিয়েছি এবং নাম দিয়ে দেওয়ার পালা। এখানে কি দিই? এক্স, এই বিন্দুটা ও, আর এই বিন্দুটা কি? এক্স ড্যাশ, আর কি নাম দেবো? ওয়াই ও ওয়াই ড্যাশ, তাই তো? কি নাম দেবো? ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার বিন্দুগুলো কি কি আছে একটু বসিয়ে নিই। বিন্দুগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে আমি প্রথম যে ইকুয়েশন থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে কী কী বিন্দু পেয়েছি? 0,5। প্রথম কথা হচ্ছে 0,5 মানে এক্স এর হচ্ছে 0, ওয়াই এর হচ্ছে 5। তাহলে 0 মানে কোনো দিকেই যাবে না, আর 5 মানে 1 2 3 4 5। কোন বিন্দুটা? এই বিন্দুটা। এই বিন্দুটার স্থানাঙ্ক কত হলো? না 0,5 লিখে দিয়ে পাশে এই বিন্দুটার স্থানাঙ্ক হলো 0,5। তারপরে কি ধরেছি? যে 0 10। ওকে, তাহলে আমরা 5 যখন পেয়ে গেছি, এই বিন্দুটা ধরেছি, ঠিক আছে, আমরা 5 পেয়ে গেছি, তার মানে 10 কত হবে? 1 2 3 4 5। তাহলে এই বিন্দুটাই হবে 10। আর এই বিন্দুটার নাম কি দেবো আমরা? 0 10। কি নাম দেবো? 0 10। তারপরের বিন্দুটা কি আছে? আমরা কি পেয়েছি? পরের বিন্দুটা হচ্ছে 0 15। কি আছে? এটা 0, এই বিন্দুটা হচ্ছে 0 0 বিন্দু। এই বিন্দুটাকে কি লিখতে হয়? 0 0 বিন্দু। তাহলে এক্স এর ভ্যালু বলেছে 0 আর ওয়াই এর ভ্যালু বলেছে 15। কোনো দিকেই যাবে না, কারণ প্রথমটা 0, 15 বলে 15টা ঘর ওপরে উঠবে। এই হলো 5, এই হলো 10। তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা হবে 15। এই বিন্দুটা কত হবে? 15। তাহলে 0 15, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0 15। ঠিক আছে, নিচের বিন্দুগুলো কি কি আছে দেখে নিই। 0,5 আছে, প্রথম একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 0,5। 0,5 আঁকার কোনো প্রয়োজন নেই, কেন অলরেডি এখানে 0,5 আঁকা আছে। ভালো কথা। তাহলে নেক্সট কি আঁকবো আমরা? নেক্সট আঁকবো সেটা হচ্ছে -3 7। তাহলে এক্স এর ভ্যালু কত দিয়েছে? -3। এক্স এর ভ্যালু কত দিয়েছে? -3 আর ওয়াই এর ভ্যালু দিয়েছে 7। তাহলে -3, তাহলে এক্স, এটা তো এক্স অ্যাক্সিস, তাহলে কোন দিকে যাবো? এটা 0 0 বিন্দু হলে বাঁ দিকে যাবো, কারণ -3 বলেছে। তাহলে 1 2 3, এই এলাম -3-এ। এবার কি দরকার? ওয়াই এর ভ্যালু 7, মানে কোন দিকে যাবো? ওপরের দিকে যাবো। তাহলে 1 2 3 4 5 6 7, এই গেলাম উপরের দিকে। এটা কি হলো? এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত বলে দিয়েছে? -3 7, -3 7 হয়ে গেল। আচ্ছা, চলো নেক্সট। নেক্সটে কি বলেছে? -6 9। এরপরে স্থানাঙ্ক কত বলেছে? -6 9। তাহলে -6, এটা 0 0। তাহলে 1 2 3 4 5 6, এই গেল আমার 6 মানে -6। এবার বলেছে 9, 9 মানে +9, মানে উপরের দিকে উঠবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 9, মানে এই বিন্দুটা হচ্ছে কত বলেছে আমাদের? -6 9। বোঝা গেল? এবার এই বিন্দুগুলো তো সরলরেখা দ্বারা টানাই আছে, অ্যাক্সিসের ওপরই আছে, এই ওয়াই অক্ষের ওপরই অবস্থান করছে। আর এই বিন্দুটাকে আমাদের টানতে হবে। ঠিক আছে, টেনে দিই। এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দু, এই তিনটে বিন্দুকে আমাদেরকে যোগ করতে হবে, তাই তো? তিনটে বিন্দুকে আমাদেরকে যোগ করতে হবে। হলো, হয়ে গেল যোগ। ঠিক আছে, তাহলে কোন বিন্দুটা ছেদ করলো? এই যে এই 0,5 বিন্দুটা ছেদ করেছে, এর নাম দিয়ে দিলাম টি। ঠিক আছে, আর এই যে অ্যাক্সিসটার এইটার একটা অ্যারো দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই অ্যারোটা কেন দিলাম? আমরা নামকরণ করবো, কারণ সরলরেখাটার তো নামকরণ করতে হবে। আর এই বিন্দু তিনটে যে দিয়েছি, শুধু তো আমরা এই অ্যাক্সিসটা এর ওপর পেয়েছি, ঠিক আছে, কিন্তু এই সরলরেখাটা আলাদা করে না করলে হবে না। ঠিক আছে, আর এখানে কত হবে? সি ডি। ক্লিয়ার? তাহলে আমরা পেয়ে গেছি এখানে, শুধু আমাদের কয়েকটা জিনিস আমাদের যদি লিখতে হয় সেটা লিখে ফেলবো।
কি লিখতে হয় আমাদের এবার, যে ছক কাগজে কি করেছি আমরা, এক্স ও এক্স ড্যাশ এবং এবং ওয়াই ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর লম্ব অঙ্কন করে করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে, ঠিক আছে, কি করেছি আমরা, যে বিন্দুগুলো স্থাপন করেছি সেগুলো হচ্ছে 0.5, 0.10 এবং 0.12, ঠিক আছে। তাহলে এই কি বিন্দুগুলি স্থাপন করে কি করেছিলাম, এ বি সরলরেখা অঙ্কন করেছিলাম। সরলরেখা যেটা দেখালাম অঙ্কন করা হলো, এবং আর কি করা হয়েছে, আর হচ্ছে ওই যে বিন্দুগুলো আর যেগুলো আছে সেগুলো হচ্ছে 0.5, -3 7 আর -6 9, ঠিক আছে। বিন্দুগুলি যোগ করে কি করা হয়েছে, সিডি সরলরেখা অঙ্কন করা হলো। আর কি হয়েছে, এবি এবং সিডি পরস্পর কোথায় ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, না যার স্থানাঙ্ক কত, যার স্থানাঙ্ক হয়েছে 0.5, তাই তো, সিম্পল। তাহলে এই সাথে 1 নম্বর ম্যাথটা কিন্তু পুরো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো 2 নম্বরটা এবার কি হবে, 2 নম্বরটা হচ্ছে যে y = 5 আর 2x + 3y = 11। তাহলে এবার এইটাকে আমাদের সলভ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করব, y এর ভ্যালু 5 যখন দিয়ে দিয়েছে আমাদের কাজটাও সুবিধা হয়ে যাবে। কি হচ্ছে আমাদের এটা 2 নম্বর, তাই তো। কি হচ্ছে, y এর ভ্যালু একবার বলছে 5, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর এই সমীকরণ থেকে আমরা পরিষ্কার x/y বার করতে পারবো, সেটা y এর ভ্যালু 5 বলে দিয়েছি। মানে প্রতি ক্ষেত্রেই যত কটা ক্ষেত্র হবে প্রতি ক্ষেত্রেই 5 হবে, আর ওপরে আমরা অ্যাজ ইট ইজ ভ্যালু আমরা বসিয়ে নিতে পারি, ঠিক আছে। ওকে, একটুখানি সরিয়ে নিই। 5 ওপরে আমরা অ্যাজ ইট ইজ ভ্যালু কিন্তু বসিয়ে নিতে পারি। যেমন আমরা ধরো বসালাম, একটু এপাশ ওপাশ করি, এবার 10, একটা 5 বসালাম, -10, সেটা আমার ইচ্ছা মতো বসালাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো বসালো, বাট এমন ডেটা নেবে যাতে তোমাদের রাখতে সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি সেকেন্ড ইকুয়েশনটা। সেকেন্ড ইকুয়েশনে কি বলেছে, যে 2x + 3y = 11, এইটা হচ্ছে দেখার। তাই এইটা কি করে করব, ঠিক আছে। আগে x এর ভ্যালু আগে নিয়ে নিই, x এর ভ্যালুটা বার করি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে 2x এখানে অর = 11 - 3y হবে কি না। আচ্ছা, বা x = 11 - 3y/2, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এবারে দেখো আমরা কি এমন বসাতে পারি যাতে আমাদের হিসাবটা সুবিধা হয়। প্রথমে একটা কাজ করি, এইটাকে ছোট কিছু আনার চেষ্টা করি। আচ্ছা, আমি ইকুয়েশনের মানে হিসাবটা এই পাশে করছি না, হিসাবটা কেমন করার চেষ্টা করি, আমরা y এর ভ্যালু না আমরা ধরলাম 3 বসাবো। কেন বসাচ্ছি সেটা আমরা হিসাব করলে বুঝতে পারবো। y এর ভ্যালু যদি 3 বসাই তাহলে x এর ভ্যালু কি হবে, তাহলে x = হবে 11 - 3, y এর ভ্যালু কি ×3, কারণ 3 এর সঙ্গে y গুণ আছে, /2, তাহলে 11 - 3 থেকে কত হয় 9, /2, তার মানে 2/2 হচ্ছে
1, 2/2 কত হবে 1। তাহলে কিন্তু আমরা এখানে একটা সুযোগ পেয়ে গেলাম এটা লেখার। কি সুযোগ পেয়ে গেলাম দেখিয়ে বলে দিচ্ছি। দেখো আমরা যদি y এর ভ্যালু 3 বসাই তাহলে আমরা x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু 1 পেলাম। ঠিক আছে, একই রকমভাবে বিজোড় ধরেছি, তো আর একটা বিজোড় ধরি, দেখা যাক কি হয়। y এর ভ্যালু 5 ধরলাম, ঠিক আছে, তাহলে x সমান সমান কি হবে 11 বিয়োগ 3 গুণ y, তার মানে 3 গুণ y এর ভ্যালু কত, y মানে 5, 5 বসিয়ে দিলাম বাই 2, তাহলে 11 বিয়োগ 15/2, তাহলে 11 থেকে 15 বাদ দিলে 4, কিন্তু চিহ্ন কার বড়, 15-র বড়, তাই জন্য -4/2 মানে আসছে -2। আবার দেখো মিলে গেল, তাহলে y এর ভ্যালু যদি আমি 5 বসাই x এর ভ্যালু হয়ে যাবে -2। তাহলে বিজোড়ে যখন আসছে তাহলে আরও একটা বিজোড় করে দিই, তাহলে আমাদের সুবিধাই হবে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু 9 ধরলে x এর ভ্যালু কি হবে 11 বিয়োগ 3 গুণ 9 /2, তার মানে 11 বিয়োগ 3 9 27/2। তাহলে 11 থেকে 27 বিয়োগ করলে কত হবে, 11 থেকে 27 বিয়োগ করলে এখানে আসছে 6 আর এখানে আসবে 1, কিন্তু মাইনাস আসবে, তাহলে কত হচ্ছে -8, কারণ 8 দুগুণে 16 আর মাইনাস চিহ্নটা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো এখানে যে আমরা যদি y এর ভ্যালু 9 দিই তাহলে x এর ভ্যালু আসবে -8। তাহলে এইখানে 3টে বিন্দু পেয়েছি, এই 3টে বিন্দু হচ্ছে 10 5 5 5 আর -10 5, আর এখানেও 3টে বিন্দু পেয়েছি, সেই 3টে বিন্দু কি 1 3 -2 5 আর হচ্ছে -8 9। ক্লিয়ার, তাহলে এই বিন্দুগুলো আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তাহলে এবার আমরা এটা বসাবো। তাহলে এই আমরা এঁকে নিয়েছি আমাদের ডায়াগ্রাম লেখচিত্র। আচ্ছা, তাহলে এটা এক্স, আচ্ছা এটার নাম কি হয় ও, এটার নাম কি হয় এক্স ড্যাশ, আর এটা কি হয় ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে প্রথমে কি বসাবো, প্রথমে বসাবো হচ্ছে 10 5, প্রথমে বসাবো 10 5, তাই তো, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0 0 বিন্দু, তাহলে 10 মানে হচ্ছে এই, ওকে সরি 10 মানে হচ্ছে এইটা এদিকে যাব, ঠিক আছে 10, আর ওপরে গেলে 5 যাব, মানে এই বিন্দুটায় আসছে, তাহলে এই বিন্দুটায় আমরা পাচ্ছি কত না 10 5। ঠিক আছে, 1 মিনিট, 10 5 তো 5 5 হয়ে গেছে, সরি এটা হচ্ছে 5 6 7 8 9 10, 10 হলো এখানে, আর 5 হচ্ছে 1 2 3 4 5। তাহলে প্রথম বিন্দুটাই কি পেয়েছি আমরা 10 5, কত পেয়েছি 10 5, ভালো কথা। তারপরের বিন্দুটা কত হবে, তারপরের বিন্দুটা হচ্ছে 5 5 5 5 মানে কত, যেটা আগে করেছিলাম যে 1 2 3 4 5, আর ওপরে 1 2 3 4 5, তাহলে এইটা গেল 5 5 বিন্দু, এটা কত গেল 5 5। ক্লিয়ার হয়েছে, সমস্যা নেই। ওকে, নেক্সট তারপরেরটা হচ্ছে -10 5, কি আসছে -10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, মা দিকে যাবে -10, আর উপরে হচ্ছে 5 1 2 3 4 5, তার মানে এই বিন্দুটাই থাকবে, এই লাইনটাই থাকবে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা যে এইটা তো হচ্ছে -10 5। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সরলরেখা পাচ্ছি। দেখো এটা খুবই সহজভাবে পেয়ে গেছি, কোনো সমস্যা নেই, দ্বন্দ্ব নেই। ঠিক আছে, এটা নাম দিলাম ধরো এ, আর এটা নাম দিলাম বি, এ বি সরলরেখা। এরপরে আর একটা বলছে কি যে 3টে বিন্দু এখনো বাকি আছে, সেটা হচ্ছে 1 3। ওকে, প্রথম তাহলে 1 3, এই হলো 1 আর 3 কত উপরে উঠবে, তাহলে 1 2 3, এই যে বিন্দুটা পেলাম সেইটি হচ্ছে 1 3 বিন্দু। ক্লিয়ার, কত বিন্দু না 1 3 বিন্দু, লিখে ফেললাম 1 3 বিন্দু। এর পরের বিন্দুটা কি আছে, পরের বিন্দুটা আছে -2 5, কত আছে -2 5, তার -2 মানে কি 1 2, আর উপরের দিকে 5 যাবে, তার মানে 1 2 3 4 5, তাহলে এই যে বিন্দুটা বেরোলো -2 5, ব্যাস হয়ে গেল। আর একটা বিন্দু কি আছে, আর একটা বিন্দু আছে -8 9, ভালো কথা, -8 1 2 3 4 5 6 7 8, আর ওপরের দিকে যাবে 9
1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এই একটা বিন্দু পেলাম। এবার দেখো, তাহলে এই তিনটে বিন্দুকে মেলাচ্ছি, এইটা আর এইটা, এই হয়ে গেল তিনটে বিন্দুকে মিলে গেল, হয়ে গেল। তাহলে এই হচ্ছে, তাহলে এই বিন্দুটার নাম কি? এটা এবি দিয়েছি, তাহলে এটার নাম দিলাম সিডি। ঠিক আছে, এটা নাম দিলাম সিডি। তাহলে এই দুটো বিন্দু কোথায় ছেদ করেছে? এই বিন্দুটা ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিলাম পি। ঠিক আছে, হয়ে গেছে। এবার আমাদের লেখার কাজটা বাকি থাকলো। তাহলে কি লিখব? যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড পরস্পর লম্ব অঙ্কন করে প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কি করেছি? আমরা করেছি 10 5 10 5 5 5 আর হচ্ছে -10 5। ঠিক আছে, এই যে তিনটে বিন্দু, এই তিনটে বিন্দুকে কি করলাম? স্থাপন করে কি হয়েছে? এবি সরলরেখা অঙ্কন করা হলো, এবি সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, এবং কি হয়েছে? এই যে তিনটে বিন্দু আছে, 1 3 -2 5 -8 9, তাহলে এই যে তিনটে বিন্দুকে কি করে যোগ করে বিন্দুগুলি কি করা হয়েছে? যোগ করা হয়েছে, যোগ করে কি সিডি সরলরেখা অঙ্কন করা হলো। এবং কি হয়েছে? এবি ও সিডি পরস্পরকে কোন বিন্দুতে? না, পি বিন্দুতে ছেদ করেছে। পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। এবং পি বিন্দুর স্থানাঙ্ক কত হয়েছে? পি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে হচ্ছে -2 5। এটা আমাদের ছবিতে করার সময় তোমাদের লেখচিত্রে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? 3 নম্বরটা x + y = 12, x - y = 2। ঠিক আছে, কি করা যাবে? ইকুয়েশন করে ফেলি আমরা। প্রথমটায় বলেছে 3 নম্বরটার প্রথমটায় বলেছে যে x + y = 12। তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো x = 12 - y, এটা নাকি 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা কি বলবো? x/y। ঠিক আছে, ডেটা আমরা নিজের মনের মতো করে ইউজ করতেই পারি। ঠিক আছে, কিভাবে করব? তাহলে প্রথমেই আমরা y এর ভ্যালু আমি বলে দিলাম 6 বসাবো। ভালো কথা, তাহলে 12 - 6 কত হবে? 6ই হবে। এটাতে তো কোনো দ্বিচারিতা নেই, কোনো দ্বিযুক্তিও নেই। তাহলে দ্বিতীয়টায় আসি। দ্বিতীয়টায় বললাম যে y এর ভ্যালু আমি একটু বাড়াবো। কি বাড়িয়ে কত করবো? নাকি 10 করবো? আমার ইচ্ছা মতো করলাম। তাহলে 12 - 10 কত হবে? 2 হবে, কোনো সমস্যা নেই। এরপর আমি বললাম y এর ভ্যালু বাড়ার দিকে যাচ্ছে, দরকার নেই, আমি কমিয়ে দিলাম, 2 করলাম। 12 - 2 কত হবে? 10। তাহলে আমরা তিনটে বিন্দু পেলাম এখানে। কি বিন্দু পেলাম? 6 6 2 10, আর একটা বিন্দু হচ্ছে 10 2। ভালো কথা, তিনটে বিন্দু পেয়ে গেছি। তাহলে তিনটে বিন্দুতে 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি। এবার দ্বিতীয় সমীকরণও আছে, x - y = 2। তাহলে এখান থেকে x = বলতে পারবো y = 2, মানে x = y + 2। ঠিক আছে, একই রকমভাবে আমরা এঁকে নেব x/y, এটা 3টে ভাগ করে নেব।
হলো। তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে, ওয়াই এর ভ্যালু আমরা কি ধরা যায়, যেমন ইচ্ছা তেমন ধরতে পারো। ওয়াই এর ভ্যালু আমার ইচ্ছা হলো আমি 4 ধরবো, তাহলে এখানে যদি 4 হয় 4 আর 2 এক্স এর ভ্যালু কত হবে 6, সিম্পল। একই রকমভাবে আমার ইচ্ছা হলো ওয়াই এর ভ্যালু আমি 10 ধরবো, ওয়াই এর ভ্যালু কত ধরবো 10 ধরবো, তাহলে 10 ধরলাম, 10 আর 2 কত হবে 12 হবে। এই ইকুয়েশনটা যেমন ইচ্ছা তেমন ডেটা নিতে পারো। আর ইচ্ছা হলো আমি এটা লিখবো 6 নেব, ঠিক আছে। 6 নিলে কত হবে, 6 নিলে হবে 6 আর 2 8, কি হবে 6 আর 2 8, ঠিক আছে। তাহলে এই তো আমি পেয়ে গেলাম। এইবার আমাকে গ্রাফ পেপারে এটাকে নামাতে হবে। কত কী কী বিন্দু পেয়েছি হচ্ছে, এখানে কী কী বিন্দু পেলাম, তাহলে 6 4 12 10, 12 10 আর একটা বিন্দু কি 8 6, এই 3টে বিন্দু পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা একে নিয়েছি অ্যাজ ইট ইজ, তাহলে কি হচ্ছে এটা এক্স, এটা ও এক্স ড্যাস্ট, এটা ওয়াই ও ওয়াই ড্যাস্ট, ঠিক আছে। তো আঁকা হয়ে গেছে আমাদের। এবারে প্রথম বিন্দুগুলো স্থাপন করে প্রথমে বলে যে 6 6, 1 2 3 4 5 6, আর উপরেও 6 উঠবে, 1 2 3 4 5 6। তাহলে এই বিন্দুটা পেলাম, সেটা হচ্ছে কি বিন্দু পেলাম, এটা পেলাম 6 6, ঠিক আছে, বোঝা গেল। ওকে, একটু ছোট করেই লিখি 6 6, কারণ বোঝা যাচ্ছে না কোন দিকে দাগ যাচ্ছে। তারপরে পরের বিন্দুটা দিয়েছে কি 2 10, কত দিয়েছে 2 10, ওকে। 2 মানে হচ্ছে 1 2, আর 10 মানে সিধে ওপরে চলে যাবে 10, এই হচ্ছে 2 10, ওকে। এইটা হচ্ছে 2 10, ভালো কথা, 2 10, তাই তো। এই হলো 2, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, হয়ে গেছে 2 10। এরপরে হচ্ছে 10 2, বাহ, এটা একটা ডেটা নিয়েছে। দেখো 10 কাউন্ট করতে হবে না, এই যে এ দাগ দিয়েছি, এরপরে মোটা দাগ কোনটা, এইটা, বা কাউন্ট করে নাও 1 2 3 4 5 6 7 8 9 10, একই ব্যাপার, 10 2, এই 1 ঘর গেলে 2 ঘর গেলো, তাহলে হয়ে গেলে এই বিন্দুটা কি হলো না, এই বিন্দুটা হলো 10 2, ঠিক আছে 10। এবার আমি একটা সরলরেখা টানবো, এই যে 3টে বিন্দু পেলাম, এই 3টে বিন্দু দিয়ে একটা সরলরেখা টানবো, ওকে। এই বিন্দু, এই বিন্দু, 3টে বিন্দুতেই দাগ পড়ছে, তো এই গেল আমাদের সরলরেখা। আচ্ছা, তো এটার নাম আমি দিলাম ধরো এ বি, নাম দিলাম কি এ বি, ঠিক আছে, ওকে। আরও 3টে বিন্দু আছে, সেটা স্থাপন করতে হবে। কি কি বিন্দু আছে, প্রথম বিন্দুটা হচ্ছে 6 4, ওকে 6 4, 6 মানে 1 2 3 4 5 6, এই এতখানি এলো 6, আর 4 হচ্ছে উপরে 4টে ঘর, 1 2 3 4, এই যে বিন্দুটি পেলাম, এইটি হলো 6 4, এই বিন্দুটা কি পাবো 6 4, ওকে, একটা বিন্দু পেলাম 6 4। তারপরের বিন্দুটা কি আছে, তারপরের বিন্দু হচ্ছে 12 10, 12, দেখো সবার প্রথম কথা এখানে আমি হচ্ছে 10 পেয়েছি, আর 10 আর 2 12, তাহলে এই হলো 12, আর উপরে 10 কোথায় পাবো, একদম টেনে এখানে চলে যাবো, এইখানে পাবো হচ্ছে 12 10, কত পাবো এখানে 12 10, দেখো কাউন্ট করে নাও, 12 তো কাউন্ট হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এ হয়ে গেলো 12 10 হলো। এরপরের বিন্দু কি আছে, এরপরের বিন্দু আছে হচ্ছে 8 6, ওকে 8 6, 8 মানে হচ্ছে 5, দেখো 1 2 3 4 5 6 7 8, 8 হয়ে গেল, ওপরে হচ্ছে 6, 1 2 3 4 5 6, তো এই বিন্দুটা হচ্ছে 8 6, ঠিক আছে, বিন্দু হয়ে গেছে। এবার এই যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলোকে আমরা মিশিয়ে মানে টেনে দেবো বিন্দুগুলোকে, এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু, ওকে কী করবো টেনে দেব, ঠিক আছে। এবং এর নাম দিলাম হচ্ছে সি ডি, এটা এবি দিয়েছে, এটা সিডি দিয়েছে। এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটাকে নাম দিলাম পি, যেটা হচ্ছে স্থানাঙ্ক। আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, দেখো ভালো করে, এই বিন্দুটা মানে এইখানে, তার মানে এই দেখো এইখানে, তার মানে কি দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এই বিন্দুটা এক্স অ্যাক্সিসে 7 হচ্ছে, আর এই বিন্দুতে আসতে কত হচ্ছে দেখো 1 2 3 4
5। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? এদিকে 7 আর উপরে 5, মানে এক্স অ্যাক্সিসে হচ্ছে 7, ওয়াই অ্যাক্সিসে 5। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হচ্ছে? 7, 5। তাহলে দুটো বিন্দু কোন বিন্দুতে দুটো পাবো, মানে এ বি আর সি ডি সরলরেখা কোথায় ছেদ করেছে? পি বিন্দুতে। পি বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে? 7, 5। এটাকে আমাকে লিখে ফেলতে হবে। তাহলে কি লিখবো আমরা? যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশড এবং ওয়াই ও ওয়াই ড্যাশড পরস্পর লম্ব অঙ্কন করে এবং প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে এক একক ধরে কি কি বিন্দু স্থাপন করা হয়েছে? 6, 6, 2, 10, 10, 2, 6, 6, 2, 10 আর 10, 2 বিন্দুগুলি স্থাপন করে এ বি সরলরেখা অঙ্কন করা হলো। এবং এই বিন্দুগুলো কত কত না 6, 4, 12, 10 আর 8, 6। 8, 6 বিন্দুগুলি যোগ করে সিডি সরলরেখা অঙ্কন করা হলো। এবার হচ্ছে এ বি এবং সিডি পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। আর পি বিন্দুর স্থানাঙ্ক কত দেখালাম? পি বিন্দুর স্থানাঙ্ক হলো 7, 5। ব্যাস, আমার এটা কমপ্লিট। তাহলে 3 নম্বর কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। বলছে 3x - 5y = 16, 2x - 9y = 5। ঠিক আছে, তো এইটা সলভ করব। ফার্স্ট ইকুয়েশন কি বলেছে? ফার্স্ট ইকুয়েশন বলেছে যে 3x - 5y = 16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 3x = 16 প্লাস 5y, কারণ সমান সমান এর পাশে নিয়ে এসেছি। তাহলে নেক্সটে কি লিখতে পারবো? x = 16 প্লাস 5y, এই তিনটা নিচে চলে এলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ হলো। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণ যখন পেয়ে গেছি, তাহলে x/y আমরা ছকটা বানিয়ে নিই। এবার প্রথমে আমাদের হিসাবের সুবিধার জন্য কি করি, y = 1 ধরে নিই। কেন 1 ধরছি? দেখো, y = যদি আমি 1 ধরতে পারি, তাহলে x এর ভ্যালু কেমন লিখতে পারবো? x এর ভ্যালু লিখতে পারবো যে 16 যোগ 5 গুণ 1। কেন 1 লিখলাম? কারণ y এর ভ্যালু 1, তো ডিভাইড বাই 3। তাহলে 5 একে 5, তাহলে 16 আর 5 কত আসছে? 16 আর 5 আসছে 21 বাই 3, তার মানে আসছে 7। তাহলে আমরা y এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে x এর ভ্যালু আমি 7 লিখতে পারবো। একই রকম ভাবে y এর ভ্যালু এবার কি নেওয়া যায়? এবার ডাটাটাকে একটু কমিয়ে দিই, 6 করে দিই। 6 করতে গেলে এটাকে 2 করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নিলাম -2। কি করলাম? y এর ভ্যালু নিলাম -2। তাহলে x এর ভ্যালু কি হবে? x = 16 যোগ 5 গুণিত -2 ডিভাইড বাই 3। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটা যদি আমাদের হিসাব করতে হয়, তাহলে 16 আর এখানে কত আসছে? প্লাসে মাইনাসে -10, কারণ 5 2 10 বাই 3, তার মানে আসছে আমাদের 16 - 10 মানে 6/3, মানে হচ্ছে 2। তাহলে আমরা ডেটা দিলাম হচ্ছে -2 y এর ভ্যালু, আর পেলাম x এর ভ্যালু হচ্ছে +2, মানে শুধু 2 লিখে দিলাম। আর একটা ডেটা নিয়ে আমরা y এর ভ্যালু 4 বসাই। ঠিক আছে, 4 বসালে x এর ভ্যালু কি হবে? 16 যোগ 5 গুণ y, y মানে 4 বাই 3,
তাহলে 16 যোগ 4 5 20/3, তাহলে 16 আর 20 যোগ করলে হবে হচ্ছে 36/3 মানে 12। কত আসছে? 12। তাহলে যখন ওয়াই এর ভ্যালু 4 বসাচ্ছি তাহলে এক্স এর ভ্যালু বেরোচ্ছে 12। ক্লিয়ার? এখান থেকে আমি একটা পেয়ে গেলাম। এরপরে দেখো, এরপরে সেকেন্ড ইকুয়েশনটা কি আছে? সেকেন্ড ইকুয়েশন আছে যে 2x মাইনাস 9y সমান সমান 5। তাহলে আমরা পরের লাইন খুব সাধারণভাবে লিখতে পারবো 2x সমান সমান 5 প্লাস 9y। ঠিক আছে, তাহলে x সমান সমান 5 প্লাস 9y, আর এই দুইটা এ পাশে চলে আসবে, এটা চলে যাবে আমাদের 2 নম্বর সমীকরণ। ক্লিয়ার? তাহলে এখানে আর একটা আমরা ছক বানিয়ে ফেলি। এটা 2 3 ছক হয়ে গেল। এরপরে দেখো এখানে 2 আছে, তাহলে হিসাব করতে আমার অপেক্ষাকৃত সুবিধা হবে। আমরা y এর ভ্যালু প্রথমে 1 নেব। এটা তো উপরের ইকুয়েশনটার জন্য, ঠিক আছে, এটা উপরের ইকুয়েশনটার জন্য, এই পার্টটার জন্য করছি এবার, মানে সেকেন্ড ইকুয়েশনের জন্য y এর ভ্যালু 1 নিলাম। তাহলে x এর ভ্যালু কি বেরোবে? 5 যোগ 9 গুণ 1/2। তাহলে 5 যোগ 9 9/2, তাহলে 5 আর 9 কত হবে? 5 আর 9 হবে 14/2 সমান সমান 14/2 মানে 7 হবে। তাহলে y এর ভ্যালু যদি 1 বসাই তা আমার x এর ভ্যালু হবে 7। একই রকম ভাবে y এর ভ্যালু এবার বসালাম 3। ঠিক আছে, y এর ভ্যালু কত বসালাম? 3 বসালাম। তাহলে x এর ভ্যালু কত হবে? x এর ভ্যালু হবে 5 যোগ 9 গুণিত 3/2। তাহলে 5 যোগ 3 9 27/2। তাহলে 27 আর 5 কত হয়? 27 আর 5 32 হয়। 32/2 কত হবে? 16 দিয়ে 32, 16 হবে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু যখন 3 বসাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি আমি 16। একই রকম ভাবে y এর ভ্যালু আর একটা কি বসালে আমাদের সুবিধা হবে, যদি কমিয়ে দিই, -1 বসাই। ঠিক আছে, কত বসাচ্ছি? -1। তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে দেখো 5 যোগ 9 গুণিত কত আসছে? -1 ডিভাইড/2। তাহলে 5 আর 9 9 আর চিহ্ন হবে -/2। তাহলে দুটো বিয়োগ করলে 4, চিহ্ন বসবে বড়টার, বড়র চিহ্ন হচ্ছে 9 চিহ্ন মাইনাস, তাই জন্য -4/2 আসছে -2। তাহলে আমরা যদি এখানে y এর ভ্যালু -1 বসাই, x এর ভ্যালু আসবে -2। তাহলে এখানে বিন্দুগুলো কি কি পেলাম? 7 1 16 3 আর -2 -1। আর এখানে বিন্দু কি কি পেলাম? 7 1 2 -2 12 4। এই হচ্ছে আমরা মানে প্রথম ইকুয়েশন থেকে এই 3টে বিন্দু, দ্বিতীয় ইকুয়েশন থেকে এই 3টে বিন্দু। প্রথম বিন্দুটা তাহলে কি আছে? প্রথম বিন্দুটা আমরা পেয়েছি 7 1 বিন্দু। ঠিক আছে, তাহলে 7 1 1 এখানে 0 0, তাই তো? আচ্ছা, কিন্তু আমরা একটা কাজ করি, এটা আমরা আগে লিখে নিই, x ও x ড্যাশড y ও y ড্যাশ। ঠিক আছে, প্রথমে 7 1 বিন্দু। ঠিক আছে, প্রথম ইকুয়েশন থেকে কি বিন্দু পেয়েছি? 7 1, প্রথম বিন্দুটা। তাহলে 1 2 3 4 5 6 7, আর এই উপরে যাবে 1। তাহলে এই বিন্দুটা কত পেলাম? যে 7 1, এই বিন্দুটা পেলাম। ঠিক আছে, দ্বিতীয় বিন্দুটা বলেছে হচ্ছে 2 -2। ওকে, 2 মানে 1 2 2, তারপরে -2 নিচের দিকে, 1 2 2 -2 পেলাম বিন্দু। কত পেলাম? 2 -2। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সটে এবার কি পাবো? তারপরের বিন্দুটা বলেছে হচ্ছে 12 4 12, মানে এখান থেকে এইটা হচ্ছে 10 11 12, আর 4 মানে ওপরের দিকে যাবে, 1 2 3 4, এই গেল আমাদের 12 4। কত পেলাম? এটা 12 4। ঠিক আছে, তাহলে এই যে পেয়েছি আমরা, এদেরকে টেনে দিলাম। তাহলে এদের নাম দিলাম কি? এদের নাম দিলাম এ বি। ঠিক আছে, আচ্ছা, এবার তার পরের যে ছবিটা আছে, মানে যে ইকুয়েশনটা আছে, সেখান থেকে প্রথম বিন্দুটা 7 1 পেয়েছি, তো 7 1 অলরেডি আমার আঁকা আছে, আমাকে আর আঁকতে হবে না। দ্বিতীয় বিন্দুটা আছে 16 3, এটা আঁকতে হবে। দেখো, এখান থেকে এইটা 15 10, এই দাগটা হচ্ছে 15 1 16। ঠিক আছে, 16 3,
1 2 3 এই বিন্দুটা পাবো আমি কত 16 3, তাই তো 16 3। ক্লিয়ার হয়েছে? ওকে, তারপরেরটা কি বলেছে? তারপরটা বলেছে -2 -1, মানে এটা 0 0 বিন্দু। -2 মানে কি 1 2, এই হলো -2, এখানে হচ্ছে নিচে এলে -1, তাহলে এই যে বিন্দুটা পেলাম এইটা পেলাম হচ্ছে -2 -1, -2 -1। এইবারে আমি বিন্দুগুলোকে এই তিনটে বিন্দুকে টানবো, টানি। আচ্ছা, তিনটে বিন্দুকে টানলে কি হবে? তিনটে বিন্দুকে টানলে এখান দিয়ে যাবে এই বিন্দুটা, এই বিন্দুটা, এই বিন্দুটা পেয়ে গেছি। ওকে, এই বিন্দুটার নাম দিলাম সিডি। ঠিক আছে, সিডি পেয়েছি। এবার এই যে সিডি পেলাম, এরা পরস্পর কোন বিন্দু ছেদ করেছে? আমি বললাম পি বিন্দু ছেদ করেছে। আর পি বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি? 7 1। এই জিনিসটাই আমাদের এবার লিখতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি লিখতে হবে? যে ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এবং প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে, ঠিক আছে, 1 একক ধরে 7 1, কি 7 1 2 -2 আর 12 4, 7 1 2 -2 আর 12 4 বিন্দুগুলি স্থাপন করে এ বি সরলরেখা অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, এবং এবার এই তিনটে বিন্দু 7 1 16 3 আর -2 -1 বিন্দুগুলি যোগ করে কি করা হয়েছে? সিডি সরলরেখা পেলাম। ঠিক আছে, এ বি এবং সিডি কি করছে? পরস্পরকে কোন বিন্দুতে? পি বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে? পি বিন্দুতে ছেদ করেছে। হয়ে গেছে। আর পি বিন্দু স্থানাঙ্ক কি হয়েছিল? পি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছিলাম আমরা? 7 1, তাই তো? পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 7 1। ক্লিয়ার? তাহলে আমাদের এই যে 7-এর সবকটা ম্যাথ হয়ে গেল। ক্লিয়ার? এতখানি কমপ্লিট হয়ে গেল 39 নম্বর পেজের। ঠিক আছে, 7-এর 1 2 3 4। তাহলে বলো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন হয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।